এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন ডিজাইনের জুয়েলারির সেট। তো প্রথমে আমি ক্লে দুটোকে মিক্সড করে নিয়েছি। এরপর ক্লে দুটো একটা শেপ দেব, যেটা হচ্ছে একটি ফুলের ডিজাইন। তো এখানে ফুলটা তৈরি করতে আমি একটা ডাইস নিয়ে নেব। একটা ছোট ফুল, একটা মাঝারি, একটা বড়। ডাইসটা দিয়ে আমি শেপ দিয়ে নেব। তো এখানে আমি একটা বড় ফুল তৈরি করব, তার উপর একটা ছোট ফুল, তার চারিদিকে আমি মাঝারি ফুল আর ছোট ফুল দিয়ে ডিজাইনটা করব। একদম সিম্পলের উপর আমি রেখেছি, সবাই যাতে পারে। মোটামুটি দুদিকে তিনটে করে আর মাঝখানে বড় ফুলের পাপড়িটা দিয়ে ডিজাইনটা কমপ্লিট হবে। দুদিকে তিনটে করে ছোট ছোট ফুল আর মাঝখানে বড় ফুল। বলতে বলতে এখানে আমার মোটামুটি ফুলগুলো তৈরি হয়ে গেছে। সহজ সিম্পলের মধ্যে আমি হারটা করার চেষ্টা করছি। মানে আমার এর একটা প্যাকেট লেগেছে, তো সেরকমই আপনারা মাপ নিয়ে কিরকম আপনারা করতে চান ডিজাইনের শেপটা সেরকম করতে পারেন। এখানে আমি একটা বড় ডিজাইন নিয়েছিলাম ফুলের, তো আমরা চাইলে সবগুলোই ছোট ডিজাইন বা একটা বড় একটা ছোট দিয়েও করতে পারেন। এই পুজোর সময় তাড়াহুড়োর মধ্যে যাতে সবাই এরকম সিম্পলের মধ্যে হার পরে যে কোনো শাড়ির সাথে বা কুর্তির সাথে পরে নিতে পারে, তাই আমি ডিজাইনটা যতটা পেরেছি সিম্পল রাখারই চেষ্টা করেছি। আপনারা চাইলেন এটা অনেক রকম কালারের করতে পারেন, আর আমি এটা একরকম কালারই করব, কারণ আমার এটা অর্ডারের যেহেতু হার, তো আমার একটা কালার ভুলেছে, তাই আমি হোয়াইট দিয়েই করবো। মাঝারি ফুলটার উপর ছোট ফুল বসিয়ে আটা দিয়ে ভালো করে সেট করে দেব, যাতে এটি আর না খুলে যায়। তো ভালো করে সেট না করলে পরবর্তীকালে এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আটা দিয়ে ভালো করে সেট করে দেবো। তো দেখুন, আমার মোটামুটি সেট করা হয়ে গেছে। ভালো করে সেট করা হয়ে গেছে। এরপর এটা একটু শুকোতে দেব। আমি এটাকে রং করে নেব। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই আপনারা বলবেন, কারণ আমরা ভুল থেকেই শিখবো। তো আমার যদি ভিডিওর কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই বলবেন, তাহলে আমি চেষ্টা করব ঠিক করে নেওয়ার। এখানে আমি হোয়াইট কালার দিয়ে সব ফুলগুলি কালার করে নেবো। এখানে আমি হোয়াইট কালারটা দুবার ইউজ করেছিলাম। প্রথমে এক কোট দিয়ে শুকিয়ে নিয়ে তারপর আবার এক কোট দিয়েছিলাম, যাতে রঙটা ভালো করে মিক্সড হয়ে যায়। আর হোয়াইট কালার যেটা আমি এখানে শুধু হোয়াইট কালারটা ইউজ করবো, আর কোনো কালার এখানে ইউজ করবো না, তাই সেই কারণে দুটো কোট দিয়েছিলাম। এটা আমার একটা অর্ডারের জুয়েলারি ছিল, তার জন্য আমি বললাম তাই যখন তৈরি করবো তাহলে অমনি একটা ভিডিও করি, সেই কারণে ভিডিওটা করলাম। এরপর চেষ্টা করব রেগুলার আপনাদের সাথে ভিডিও দেওয়ার। তো আমার যেহেতু বেবি থাকায় আমি রেগুলার ভিডিও দিতে পারি না, তো চেষ্টা করব এরপর থেকে রেগুলার আপনাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। কথা বলতে বলতে এখানে আমার সব ফুলগুলি রং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো আমি এবার শুকাতে দেব। তো কিছুক্ষণ শুকানোর পর এরপরে আমি এইটিকে ইয়েলো কালারে যে কালার দেব, তারপর পরের দিন এটিকে আমি পালিশ করব। আমি রং করার একদিন পরেই পালিশ করি, না হলে যদি রংটি নষ্ট হয়ে যায়, সেই কারণে পুরোপুরি শুকানোর পর 24 আমি পালিশ করি। টার্সেল নিয়ে নিয়েছি। তো টার্সেলের সাথে একটা সব থেকে বড় যে আমি ফুলটা তৈরি করেছিলাম ওইটা মাঝখানটা লাগিয়ে দিলাম, তারপরে চারিদিকে আর চারটে চারটে করে তিনটে তিনটে করে লাগিয়ে নিলাম। তো এখানে দেখলাম যে টার্সেলটা আছে একটু ছোট হয়ে গেছে, তো আপনারা টার্সেলটা একটু বড় করবেন, যাতে মোটামুটি আপনার চোকারের মতন হয়। তো এরপর দেখুন, আমি এগুলো ইয়েলো কালার দিয়ে রং করে নেব। করবেন কালারগুলো দুবার দেওয়ার, তাহলে রঙগুলো ভালো ফুটে উঠবে। একবার কালারগুলো ইউজ করলে রঙগুলো সেইভাবে বোঝা যাবে না। ইয়েলো কালার মিক্সড করে দিলাম। তো ইয়েলো কালারটা আমি দুটো কোট করে দিয়েছিলাম। এরপর আমি কানেরটা হোয়াইট কালার মিক্সড করে দিয়েছিলাম, এরপর ইয়েলো কালার মাঝখানটা দিয়ে দিলাম। এরপর কানের প্যাচটা লাগিয়ে দেব। তো দেখুন আমার হাতটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বিনুনি টার্সেল ইউজ করেছি, আপনারা পারলে যে কোনো টার্সেল ইউজ করতে পারেন। আপনারা জানাবেন যে আমার এই জুয়েলারি সেটটা কেমন হয়েছে। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর আপনাদের কাছে শেয়ার করতে জুয়েলারি সেট, বা এরপর আমি চেষ্টা করবো ইয়াররিংয়ের একটা ডিজাইন দেওয়ার জন্য। তো
তো দেখা যাক এরপরে ভিডিওটা কী নিয়ে আসতে পারি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, আর আমার একটা ভিডিও লাইক কমেন্ট করে বলবেন এরপর আমি কি সেট আপনাদের সাথে শেয়ার করব, ইয়ারিং নাকি বেঙ্গেলস, তো আপনাদের মতে করতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন।